চলো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে ওয়েলকাম। এটা কোনো ডেইলি ব্লগ নয়, তোমরা অনেকেই জানো যেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো ছিল আর কি। তো সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমার ফোনের গ্যালারিতে ছিল। কেন ডিলিট করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমাদের যে পুজোটি আর কি আমার বাড়ির সামনে হয়, ওটা ছিল এবারে 59 ইয়ার্স। ওটা হচ্ছে প্রি ডায়মন্ড জুয়েল ইয়ার্স যাকে বলা হয় আর কি। তোমরা জেনে থাকো যে 25 ইয়ার্স, 15 ইয়ার্স, তারপর হচ্ছে সে 60 বছর, তারপরে 75 ইয়ার্স মানে 75 বছর, এগুলোকে এক একটা নামে এক একটা জায়গায় আর কি সব কিছুতে বলে থাকে। সুবর্ণ জয়ন্তী বর্ষ, প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ, হীরক জয়ন্তী বর্ষ, এরকম আর কি। তো সেরকমই আমাদের ছিল এবছর 59তম বছর। যেহেতু পরের বছরেই 60 বছর, অনেক কিছু ওয়েট করছে আর কি 60 বছরের জন্য। যতটুকু যেমনভাবে পারে আর কি, যাদের যেরকম ক্ষমতা সেরকম বুঝেই সবটা করা হয় আর কি। তো যাই হোক, দেখো এখানে যেসব মহিলা আছে মানে যারা সপ্তমী থেকে যারা আর কি থাকে আর কি ওখানে জোগাড় যাতে তো সেরকম মহিলাদেরকে দিয়ে কিন্তু কেক কাটিং হয়েছিল আর কি। সরি, আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, তোমরা বুঝতে পারছো। আমাকে ভিডিওগুলো দিতেই হবে কারণ আমার গ্যালারি স্টোর হয়ে যাচ্ছে, যেই কারণের জন্য ভিডিওগুলো আমাকে একটা একটা করে ছাড়তেই হচ্ছে, না ছাড়লে নয়। তো যেভাবে যেমনভাবে পারছি আমি ছাড়ছি। প্লিজ কেউ কিছু মনে করো না, একটু ভালোভাবে দেখে নিও ভিডিওটা। তো দেখো এই যে 59তম বর্ষে দেখতেই পাচ্ছ 5 আর 9 কী সুন্দরভাবে কেকগুলো আনা হয়েছে। তো যাই হোক, এরকমভাবেই কেক কাটিং হয়েছিল। যখন কাটিং হয়েছিল তখন আমি ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। তো এটা ভিডিও ক্যাপচার করা হয়েছিল, তার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এরকম কিন্তু প্রায়শই প্রত্যেকটা বারোয়ারিতেই হয়ে থাকে, যেহেতু একটা কী বলবো 60 বছর আর কি, অনেক আনন্দ অনেক মজা এরকম একটা ব্যাপার থেকে থাকে সেই কারণের জন্য। তো যাই হোক, এই দেখো কেক কাটা হয়ে গেছে। তারপর কিন্তু কেকগুলো সবাইকেই প্রায় প্রসাদ হিসেবে দেওয়া হয়েছিল, মানে কাগজে করে কেটে দেওয়া হয়েছিল। এই হচ্ছে সেই জগদ্ধাত্রী, জগৎ মাতা, জগৎ জননী যাকে বলা হয়। তো কি বলবো বলো, ওনার কাছে এটুকুনি চাওয়া, উনি সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এটুকুনি চাইবো। বেশি চেয়ে লাভ নেই, কারণ অতিরিক্ত চাওয়াটা ভালো না আমার মনে হয়। সেটা ঠাকুরের কাছেই বলো, কারোর কাছে, নিজের কাছেই বলো, সবাইকে ভালো রাখুক, এটাই হচ্ছে চাওয়া। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কী করবো বলো, ফোনের গ্যালারিতে ছিল, বেকার ডিলিট কেন করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আমার মনে হয় ভালো লাগবে, তোমরাও কিছু দেখতে পারবে। আর তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছ দিদিভাই ভিডিও দেখাও, ভিডিও দেখাও। তো কী ভিডিও দেবো বলো, আমার মনে হলো এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করে দিই, যেহেতু আছে ডিলিট কেন করব, তার কারণের জন্য তোমার সাথে শেয়ার করলাম। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এইভাবে পরপর আমি অনেক ভিডিও তোমার সাথে শেয়ার করেছি, তোমরা প্লিজ একটু ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। আমার চ্যানেলে ভিউজ আসছে, লাইক কমেন্ট আসছে না। যারা ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি একটা লাইক করো, এতে তোমাদের চ্যানেলের পক্ষেও ভালো। আর একটা করে কমেন্টস করে গেলে আমিও তোমার চ্যানেলের, তোমার পরিবারে আর কি অ্যাড হতে পারবো, নাহলে আমি কী করে বুঝবো বলো। তো সেই কারণের জন্য বলছি সবাই সবাইকে লাইক কমেন্ট করো, না হলে কিন্তু কেউ সেই জায়গায় চ্যানেলটাকে নিয়ে যেতে পারবে না, কখনোই না। এবং প্রত্যেকজনের ভিডিও দেখো, পুরো ভিডিও দেখো, স্কিপ না করে। হাতে সময় নাও, হাতে সময় নিয়ে ভিডিও দেখো, তাহলেই হবে। তো এখানে দেখো মায়ের বরণ হচ্ছে, এই যে তো দেখো কত সুন্দর লাগে, আবার মনটাও খারাপ লাগে যেহেতু মা চলে গেছে। আজকে অনেকগুলো দিন হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা দিচ্ছি, তাতেও আমার বুঝতে পারছো যে আমার ভিডিওটা এডিট করতে আমার গলাটা কাঁপছে, কারণ অনেকগুলো দিন ছিল, মা 3 দিন 4 দিন থাকে, অনেক আনন্দ হয়। একটু একটু করে মানে যখন গড়ে আর কি জিনিসটা কুমোরে, সেই সমস্তটা দেখেছি আমরা, কিন্তু ছোটো থেকে বড় হয়েছি এইভাবে দেখেই যেন সেই যে একটা ফিল, সেই যে একটা অনুভূতি, বিশ্বাস করো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে।
আগে তো ধরো তাও ছিল ধরো আমার বাড়ি থেকে একটু দূর, এখন যেখানে আমি বিয়ে হয়েছে আর কি, হ্যাঁ এখান থেকে তো প্রপারলিভাবে পুরোটা দেখতে পাই, মানে একদম খড় ফেলা থেকে তারপরে একটু 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 করে সব কিছু, যেহেতু আমার বারান্দা থেকেই সব কিছু দেখা যায়, মানে কি বলবো, মানে ছোটোবেলায় সেই যে অনুভূতিটা না আমি এখনও ফিরে পাই যখন ওই ঠাকুর গড়া হয়, মানে ভিতরে একটা কতটা মানে আনন্দ নিয়ে থাকি সেই সময়টা, মানে বলে বোঝাতে পারবো না। এইটা হয়তো চন্দননগর বাসীর মানুষরাই জানবে, যারা চন্দননগরে থাকো তারাই জানবে, এছাড়া আর কেউ জানবে না, মানে ঠিক কতটা আনন্দ কতটা কিছু হয়। আর যেদিনকে হচ্ছে দশমী, মানে যেদিনকে হচ্ছে মা বিদায় বেলা, সেদিনকে ঠিক কতটা খারাপ লাগে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা ঠাকুরের বিশেষ করে চোখগুলো যেন একটা কাঁদো কাঁদো, মুখগুলো যেন একটা কাঁদো কাঁদো, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু মাকে তো আমি ধরে রাখতে পারবো না বলো, মা বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় মাকে এইভাবে আগমন করতে হয়, নাহলে তো পাপীদের ধ্বংস হবে কী করে বলো। তো যাই হোক, এই দেখো ওই গাড়ি করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে দশমীর দিন সকালবেলা। এই ভিডিও আমি আগে কিন্তু শেয়ার করেছি অন্যভাবে, মানে এইটা দেখা যাচ্ছিল না যে কিভাবে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হয়। তো দেখো এখানে দেখানো হয়েছে মাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ ঠেলা গাড়ি। এই গাড়িটা কিন্তু আমি তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছি, তোমরা দেখে নিতে পারো যে ঠিক কীরকম গাড়িটা ছিল। তো দেখো ওই গাড়িটা করে এরকম ঠেলে নিয়ে যাওয়া হয়। বাড়ির প্রত্যেকটা ছেলে ছোট বড় সবাই থাকে, যেখানে সবাই মিলে সহযোগিতা করে একটা ঠাকুরকে নিয়ে যাওয়া, মানে বড় কথা নয়। কত হাইট হয় ঠাকুরের, কত ভারী হয় জানো না। মা সবার পাশে থাকে, শক্তি দেয়, হ্যাঁ মা নিজেও কিন্তু অনেক সহযোগিতা করে। বিশ্বাস করো, নাহলে হয়তো এইভাবে কখনো একটা পুজো বারোয়ারি এইভাবে কখনো একটা এগোতে পারে না। প্রত্যেকটা বারোয়ারি অনেক কষ্ট করে, প্রত্যেকটা ছেলে আর কি। তো যাই হোক, এই দেখো এটা হচ্ছে ঢাকি দাদা, মানে প্রত্যেক বছরে যে ঢাকি দাদা থাকে সেটা আর কি। এদের সাথেও আমাদের রিলেশন খুব ভালো, মানে যেহেতু প্রত্যেক বছরে আসে, মানে এত ভালো এরা, তোমাদেরকে কি বলবো, খুব ভালো। মানে দেখা হলেই কথা বলবে কেমন আছো, এবং খুব ভালো যাকে বলে এরা। আজ থেকে নয়, আমি অনেক ছোটোবেলা থেকে ওদেরকে দেখছি, মানে ওরা ঢাক বাজাতে আসে আর কি, অনেক দূর থেকে আসে, কয়েকদিন এখানে থেকে ঢাক বাজায় আবার পরে চলে যায়। তো যাই হোক, ভিডিওটা আমি এইভাবেই তোমার সাথে শেয়ার করলাম। অনেক কথা বলেছি, কিন্তু কথা বলতে গেলেও আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কথা না বললে হবে না। ভিডিওটা সাউন্ড দিতে পারলে আমার মনে হয় বেশি ভালো হতো, কিন্তু কি করবো বলো, ভিডিও সাউন্ড দিলে কিন্তু ইউটিউব কোম্পানি এটাকে কপিরাইট ফেলে দেবে ভিডিওটার মধ্যে, যার কারণের জন্য আমি সাউন্ড দিয়ে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো এই দেখো এখানে মা কিন্তু মানে একদম বিদায় বেলায় চলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু আমি দেখতে পাইনি, এটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখিয়েছি, আর আমি নিজেও দেখেছি, কারণ আমি যখন ঠাকুর দেখতে গেছিলাম তখন অলরেডি আমার বিজয়া হয়ে গেছে। আমাদের পাড়ার অন্য ঠাকুর একটা বিজয়া দেখে আমরা চলে এসেছি আর কি। দেখতেই পাচ্ছ কতটা মানে পরিস্থিতির মধ্যে দিয়ে ঠাকুর বিজয় হয়। এবং এবছর ছিল ভাটা, যে টাইমে আমাদের ঠাকুরটা বিজয়া হয়েছে ছিল ভাটা। দেখো একদম জল নেই, জলটা যখন জোয়ারে ওপরে উঠে আসে না, ঠাকুরগুলো ফেলতে না বেশি সুবিধা হয়, যেহেতু ভাটা ছিল না, একটু নামিয়ে একটু 19-20 করেই ফেলতে হয় এইভাবে। তো যাই হোক, ঠাকুরটা পড়েছে কিন্তু খুব সুন্দর, তোমরাও দেখো ভিডিওর মাধ্যমে, আমিও কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখেছি। আর তোমাদের আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো, আর আমি এটা ডিলিট না করলে তোমাদের সাথে শেয়ার করেছি, তো এটা আমি ঠিক করেছি না ভুল করেছি অবশ্যই তোমাদের আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও আপলোড আছে। এটা শুধু আমার রান্নার চ্যানেল নয়, আমি সমস্ত রকমের ভিডিওই কিন্তু এখানে আপলোড করি তোমাদের ভালো লাগার জন্য, যেহেতু তোমরা দেখতে পাবে সেই কারণের জন্য। তো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, বা বাকি ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর যারা কমেন্ট করেছো আমাদেরকে বা কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। বিশ্বাস করো, সময়ের অভাবে আর ফোনের প্রবলেমের জন্য আমি সবারভাবে সমানভাবে সাপোর্ট করতে পারিনি, কিন্তু একটু একটু করে অবশ্যই তোমাদেরকেও সাপোর্ট করব। একদম টেনশন নিও না, আমি আছি এবং থাকবো তোমাদের পাশে। তো চলো, এটুকুনি আজকের জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে।